আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়াও একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, দেশের পুঁজিবাজারের দিনের শুরু খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। এইমাত্র শুরু হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনের শুরুটা কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে শুরু হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনের শুরুতে দেখা যাচ্ছে ডিসির প্রধান ইন্ডেক্সটি 2 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 3969 পয়েন্টে অবস্থান করছে। এস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে দিনের শুরুতেই অবস্থান করছে 920 পয়েন্টে, এবং 30 ইন্ডেক্স দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে 1330 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 5 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 5টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে 74টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন। দিনের শুরুতে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে দিনের শুরুতেই প্রথম অবস্থানে অবস্থান করছে স্কয়ার ফার্মা, দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপেক্স ফুড, তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, রয়েছে এসপিসিএল, সিলকো ফার্মা, মুন্নু সিরামিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ফার কেমিক্যাল, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ইন্টারন্যাশনাল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো সিনথেটিক। দিনের শুরুতেই প্রতিষ্ঠানটি 9.75% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইন্দো বাংলা ফার্মা, রয়েছে বেক্সিমকো, আমরা নেটওয়ার্ক রয়েছে, এছাড়া রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রি, ওরিয়ন ফার্মা, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পাওয়ার গ্রিড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় অবস্থানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এসপিসিএল, রয়েছে দেশ গার্মেন্টস, বসুন্ধরা পেপার মিল, গ্রামীণ ফোন, ইবনে সিনা এবং ঢাকা ইন্স্যুরেন্স। তো এ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর। এখন চলে যাচ্ছি একুশে বিজনেসের মূল স্টুডিওতে। মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ রহমান আপনাকে। যথাসময় শুরু হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন, এবং দিনের শুরুতেই দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। দিনের শুরুতেই সিএসসির প্রধান ইন্ডেক্সটি 3 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 11,264 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, দিনের শুরুতে অবস্থান করছে 9,941 পয়েন্টে, এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 57 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দেখা যাচ্ছে দিনের শুরুতেই বেশিরভাগ প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন শুরু হয়েছে। এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে রয়েছে আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পরবর্তীতে রয়েছে বারাকা পাওয়ার, এমআই সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল এবং এমজেএলবিডি। এছাড়া টপ গেইনার্সের তালিকায় দিনের শুরুতেই প্রথমে অবস্থান করছে বারাকা পাওয়ার, পরবর্তীতে যে অবস্থান করছে যে প্রতিষ্ঠানগুলো আর্লি বাই-ইয়ান রয়েছে, পরবর্তী তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে ইসলাম ইন্স্যুরেন্স রয়েছে এবং পঞ্চম অবস্থানে প্রভাতী ইন্স্যুরেন্স রয়েছে। এবং শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে দিনের শুরুতেই টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো, এসআইবিএল, সাফকো স্পিনিং, সিলভা ফার্মাসিউটিক্যালস এবং রূপালী ব্যাংক। এবং এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। এখন চলে যাচ্ছি একুশের মূল স্টুডিওতে। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই লিমিটেড ও এসিআই ফরমালিসিস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। রেকর্ড রেটের কারণে উত্তরা ব্যাংক, রেকিট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। রেকর্ড রেটের পর স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, লফার্স হোলসিম, ডাচ বাংলা ব্যাংক, বিজিআইসি ব্যাংক এশিয়া ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলো শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, এবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলো সর্বশেষ খবরাখবর। শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় গতদিন শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্স সূচক 267 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 25,742 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকে। সর্বশেষ নাসদাক অবস্থান করছে 9,608 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 56 পয়েন্ট বেশি। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্সে। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 146 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 12,046 পয়েন্টে। এবার ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিন শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 53 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,220 পয়েন্টে। বেড়েছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্স সূচক 434 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 12,021 পয়েন্টে। বেড়েছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স। এটি 96 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,858 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 9,951 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 119 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 256 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 22,581 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 343 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,339 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক 47 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,658 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,936 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 522 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 33,425 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,374 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আরও কিছু সংবাদ। খারাপ দিন কেটে গিয়ে সুদিন আসবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জেলা সদরের হাসপাতালগুলোতে ICU বেড স্থাপনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে 16,276 কোটি টাকা 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সাধারণ ছুটি শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে কোভিড-19 রেসপন্ড অ্যান্ড এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট ও এমার্জেন্সি প্যান্ডেমিক রেসপন্ড প্রকল্প সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই মিটিংটা করতে পারছি, সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে সাতক্ষীরায় লবণাক্ত পানি প্রবেশ ঠেকাতে 475 কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। পরিষদের নির্বাহী কমিটিতে সেগুলো আমরা অনুমোদন করে দেব। অনলাইনে যুক্ত হয়ে সরকারি কর্মকাণ্ড অব্যাহত রাখায় মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবদের শুভেচ্ছা জানান নেকটেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজেকে সুরক্ষিত রেখে নিজ কর্মস্থলে কাজ করে যেতে হবে। আমাদের অর্থনীতি যে গতিশীলতা পেয়েছিল, কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস আসার ফলে তা স্থবির হয়ে যায়, এবং এটা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই আজকে এই অবস্থা চলছে। নিজের পরিবার এবং নিজের যারা সহকর্মী সকলেরই সুরক্ষা আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব, এটাই হবে আমাদের সিদ্ধান্ত।
দারিদ্র্যের হার কমানো সহ উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের পূর্ব পরিকল্পনা তুলে ধরে করোনা পরিস্থিতিতে অর্থনীতির গতি কিছুটা থমকে গেছে বলে জানান সরকার প্রধান। আমরা জন্মশতবার্ষিকী উদযাপন করছি, মুজিব বর্ষ। 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। আমাদের লক্ষ্য ছিল যে সুবর্ণ জয়ন্তীর পালনকালে এই মুজিব বর্ষে আমরা আমাদের দারিদ্র্যের হার আরও কমিয়ে এনে বাংলাদেশকে আমরা যে একটা উন্নয়নশীল দেশ হিসেবে মানে একটা উচ্চতর পর্যায়ে আমরা নিয়ে যাব। কিন্তু কোভিড-19-এর কারণে সেই গতিশীলতাটা কিছুটা স্থবির হয়ে গেছে। তবে আমরা মনে করি যেরকম দিন থাকবে না, আমরা হয়তো যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইটা যেন বৃদ্ধি করা হয় এবং প্রতিটি জেলা হাসপাতালের জন্য আইসিইউ ইউনিট থাকে। অনুমোদিত 10 প্রকল্পের খরচ ধরা হয়েছে 16,276 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল 14,701 কোটি 52 লাখ টাকা। এগুলাকে আপডেট করতে হবে। আকবর হোসেন সুমন, 21 বিজনেস। করোনা আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে 3টি হাসপাতালে 6টি ভেন্টিলেটর ও 8টি হাই ফ্লো নেজাল ক্যানোলা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য 4টি ভেন্টিলেটর, 4টি হাই ফ্লো নেজাল ক্যানোলা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য 2টি হাই ফ্লো নেজাল ক্যানোলা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য 2টি ভেন্টিলেটর ও 2টি হাই ফ্লো নেজাল ক্যানোলা সকালে হস্তান্তর করা হয়। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নির্দেশে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসব সরঞ্জামের দাম প্রায় 3 কোটি টাকা। এর আগে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলমের পক্ষ থেকে চিকিৎসকদের জন্য পিপি সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে। দেশের বেসরকারি খাতে সহায়তায় অর্থায়নের পরিমাণ বাড়িয়ে 75 কোটি 50 লাখ মার্কিন ডলারে উন্নীত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম বা টিএফপির আওতায় দেশের বেসরকারি খাতকে অর্থায়ন সুবিধা দিয়ে থাকে এডিবি। আগে টিএফপির আকার ছিল 51 কোটি 80 লাখ মার্কিন ডলার। এডিবি জানায় দেশের 12টি ব্যাংক এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। বাংলাদেশে আমদানি, রপ্তানি, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে বর্ধিত টিএফপি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ। চালুর দ্বিতীয় দিনেই যাত্রী সংকটে অভ্যন্তরীণ রুটে সবগুলো ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের এমডি মোকাব্বির হোসেন জানান, বাধ্য হয়ে ফ্লাইট বাতিল করতে হয়েছে তাদের। তবে যাত্রী কম হলেও বেসরকারি এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করছে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনায় বন্ধ বিমান চলাচল শুরু হয়েছে একদিন আগেই। তবে কাঙ্ক্ষিত যাত্রী পায়নি 3টি বিমান সংস্থা। ফলে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা প্রথম দিনেই যাত্রী সংকটে 6টি ফ্লাইটের 5টি বাতিল করতে বাধ্য হয়। আর দ্বিতীয় দিন তো ওড়েইনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল হাসান জানান, বিমান সবগুলো ফ্লাইট বাতিল করলেও বেসরকারি 2 সংস্থা ইউএস বাংলা এবং নভোয়ার কোনো ফ্লাইট বাতিল করেনি। আজকেও তারা সব ফ্লাইট বাতিল করেছে। আমি যতদূর জেনেছি যে যাত্রী উপস্থিতির কম কারণে তাদের টিকিট হয়তো সেরকম সন্তোষজনক টিকিট সেল হয় নাই, এই কারণে তারা ফ্লাইটগুলি বাতিল করেছে। বিমানের এমডি জানান, আশানুরূপ যাত্রী না হলে বিমান ফ্লাইট পরিচালনা করবে না। যাত্রী না হওয়ার কারণে আমরা কেবলমাত্র সৈয়দপুরে একটা ফ্লাইট চালু করেছি, বাকি ফ্লাইটগুলো আমরা বাতিল করে দিয়েছি। আমরা দেখছি আজকেও প্যাসেঞ্জার হয় নাই, আজকের ফ্লাইটগুলো আমরা বাতিল করেছি। আমরা আমাদের ফ্লাইট ওপেন আছে, আগামীকালকে যদি যাত্রী হয় যাবে, না হলে যাবে না। আর কয়েকটা দিন গেলে যাত্রী বাড়বে বলেই আশা বিমানের এমডির। জসিম জুয়েল, 21 বিজনেস। মৌলভীবাজারের গভীর জঙ্গলের দুর্গম পাহাড়ে সন্ধান মিলেছে 100 বছরের পুরনো 2টি গিরিখাদের। সম্প্রতি পাহাড়ি এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে 21 টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধির ক্যামেরায় উঠে আসে অদেখা গিরিখাদের অপার সৌন্দর্য। বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। পাহাড়ি জলপ্রপাত, এর কাছে পৌঁছাতে হলে পার হতে হবে বন পাহাড়ের অনেকটাই পথ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জঙ্গল ঘেরা এলাকায় পাহাড়ের বুক চিরে নেমে আসছে জলধারা। সম্প্রতি ২১ টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে গিরিখাত। স্থানীয়দের বাইরে আগে কেউ জানত না এই গিরিখাতের কথা। গণমাধ্যম কর্মীরা এর নাম দেন নাহার গিরিধারা। একটি পাহাড়ের উপর দিয়ে এবং পানির মধ্যে দিয়ে আসতে হয়। সেরকম একটা গোয়ার ভিতরে একটা ঝর্ণা, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এই জলধারায় যাওয়া কষ্টসাধ্য, যেতে হয় পাহাড়ি ছড়া আর খাড়া পাহাড় পেরিয়ে। তবে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এটি অসাধারণ চ্যালেঞ্জ। গিয়ে এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে আসলে সব কষ্ট, সব ক্লান্তি দূর হয়ে গেল। জায়গাটা এতই সুন্দর, এখানে আসলে আপনার মন এবং আপনার অনুভূতি সম্পূর্ণ অন্য একটা জগতে চলে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাংলাদেশে প্রথম এমন গিরিখাতের সন্ধান মিলেছে। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডের আগে সেখানে না যাওয়ার পরামর্শ তার। গিরিখাত আসলে বাংলাদেশে ওই অর্থে নেই। আমার মনে হয় যে শ্রীমঙ্গলে এটি প্রথম আমরা দেখতে পেয়েছি। সরকারের অনুমতি ব্যতি রেখে এখানে না আসা উচিত হবে কারো। প্রশাসনের অনুমতি পেলে এই গিরিধারা হতে পারে রোমাঞ্চপ্রেমী অভিযাত্রীদের অন্যতম গন্তব্য। আফসানা নীলা, ২১ টেলিভিশন। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা ১১:৩০ আবারও ফিরে আসবো একটু বিজনেসে। আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।